থাকি 20 বছর আগে এটা এই এলাকার মানুষ আলিম উলামায়ে পর্যন্ত কল্পনা করছেন না। ও তাইদর একমাত্র আপনাদের মেহনতের বদৌলতে আলহামদুলিল্লাহ। ও আমার ভাই কুরআন শরীফ তো পড়া জানেন সকলে আলহামদুলিল্লাহ। ও আমার ভাই কুরআন শরীফ তো পড়া জানেন, বুখারী শরীফ পর্যন্ত পড়ি নাই। যে বুখারী শরীফের জের নাই, জবর নাই, পেশ নাই, মাঝে মাঝে নক্তাও নাই, দরিলে আইডিয়া দিও কিতা হইতো, কিতা হইতো, এটা ইয়া হইতো না বা হইতো, আইডিয়া দি দরিলে। সুবহানাল্লাহ, এটা সহজ নাই। আব্দুল গফফার লেখা দেখছে, আব্দুল বেটা আইন দিছে না, আইনের উপরে কিতাব হইতো আব্দুল আফার, বেটিয়ে বুঝি লাইছে আফার হইতো পারে না, কি হইতো আব্দুল গফফার হইতো। সুবহানাল্লাহ, ওদের আইডিয়া হইছে এই সমস্ত প্রতিষ্ঠান দেওয়ার কারণে। এখন আমার ভাই মহিলারা যদি দিনী শিক্ষায় শিক্ষিত হয় রে ভাই, তলাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, দিনী জ্ঞান শিক্ষা করা প্রত্যেক নরনারীর উপর ফরজ। এই ফরজিয়ত বর্তমানে আপনার বালা হরি আলহামদুলিল্লাহ আদায় না। তাহলে ধার্মিক বেটিন পাইতে গেলে প্রতিষ্ঠানের দরকার, প্রতিষ্ঠান ছাড়া ধার্মিক পেটিন পাইতা নাই। ও আমার ভাই মৈদুরি হুজুর রহমতুল্লাহি আলাইহি বহুত চিন্তা করিয়া মহিলা মাদ্রাসা করিয়া গেছেন। আই এলাকার মানুষে আপনি ধার্মিক পেটিন পাইরা রে ভাই, লন্ডন থেকে আয়, আমেরিকার থেকে আয় হয় হুজুর ধার্মিক একটু বেটি দিও রে বা, বলে খেনে রে স্কুলে বিয়া খরচ না কেনে, বলে হুজুর স্কুলে গিয়ে থইয়া বাড়ির ঘর থইয়া তাই যাইবি শুনবা। ও মাই মাদ্রাসার ফুলিয়ে কোনদিন জামাই ঘর তৈয়া যাইত নাই, বাঙিয়া কোনদিন যাইত নাই, কারণ গিয়ে জানে হাদিস শরীফ পড়ছে যে বেটি জামাইর নাফরমান হইব এই বেটি বেহেশত যাইতে পারত নাই। যেমনে জানছে ওরে ভাই আর কোনদিন জামাইর নাফরমানি কোনদিন এই ফুলিয়ে করত নাই। আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাজিন দাখালাতিল জান্নাহ, যে মহিলা মারা যাইবা এমত অবস্থায় মহিলার স্বামী মহিলার উপরে নারাজ, এই বেটি জাহান্নামী মহিলা। আর জামাই যদি খুশ তখন এই বেটি জান্নাতি মহিলা। যেমনে পড়ছে এই হাদিস, ইগিয়া জামাই নাফরমানি করবনি আর জামাই নাফরমানি কোনোদিন করতো না। এই ফুলিয়ে দে ফুলিয়ে মাদ্রাসাত পড়ছে, পর্দায় পুষতে থাকবো নি, পর্দা কিতা হিগিয়ে জানেও না। ও মা বোনেরা, আপনারা কিন্তু ফলার কারণে অনেক জিনিস আপনারা বুঝরা। আমরা কিন্তু হামেশা ওয়াদ হরিয়ার ফর্দার ওয়াদ হরিয়ার, কিন্তু ওয়াদ করতে করতে বেটিনতে ওয়াদ শুনই না। ওলামায়ে কেরাম হলে মেহনত করছেন, হইছে না ইলা খালি ফলে কইলে হইতো না, ওয়াদ করলে হইতো না। এরারে ডাইরেক্ট মাদ্রাসাত আনিয়া শিক্ষা দীক্ষা দেওয়া লাগবো, তাহলে গিয়া এরা বুঝবো, এরা মানবো। যে আয়াত আপনার সামনে তিলাওয়াত করছি, আমেরিকার এক খ্রিস্টানে তার হুলি বিয়া করে দিয়েছে। আমেরিকার এক খ্রিস্টানে তার আফন ফুলি বিয়া করে দিয়েছে। যখন আফন ফুলি বিয়া করছে কৌটো কেস ফুলি গেছে, তারাও ফুলি বিয়া করে না। খ্রিস্টান হলেও তার নিজের ফুলি বিয়া করে না, ইখান তারারও আদত আছে। কিন্তু ই খ্রিস্টানে বিয়া করছে তার ফুলি, কৌটো ফুলি গেছে কেস যে অমুকে তার মেয়ে বিয়া করে দিয়েছে। জজে ডাকছে, তুমি আও আইয়া জবাব দেও, খেনে তোমার ফুলি বিয়া হল্লায় হয়ে গেছে বলে। যদি দিকায় ও খ্রিস্টান তুমি কেন তোমার ফুরি বিয়া হল্লাই? খ্রিস্টানে কিতা হয় নৌকা, খ্রিস্টানে হতে ও জসাব আমি যে বিয়া করছি এমনি বিয়া করছি না, আমার প্রমাণ আছে, দলিল আছে আমার কাছে। বলে কিতা দলিল? দুনিয়ার মধ্যে সবথেকে ভালো গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআন শরীফের মধ্যে আছে আমার ফুরি বিয়া করা যায়। জজেও কিন্তু ইটা নিয়ে গবেষণা করে, তো কাফির হইলেও ইটা নিয়ে গবেষণা করে, হইলে বলে কোন আয়াত পেটা খসাই, হেও আয়াত পড়ে। ও ভাই, এখন জজে দিকায় কোন আয়াতের মধ্যে আছে ফুলি বিয়া করা যায়, খসাই দেখি হে আয়াত পড়ে, ও আয়াত পড়ে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা। আল্লাহ ফরমাইরা ও আমার বান্দা হল বিয়া করো মা তাবা লাকুম মিনান নিসা, যে বেটি তোমরা বালা লাগে। আমার ফুড়ি বালা লাগছে, ফুড়ি তো বেটি আমার বালা লাগছে, আমার ফুড়ি এর লাগে বিয়া করছি, তো আছে দলিল আছে পুরানো। এখন জবাব দিতে ও ভাই, কোন গাঁর কোন মানুষে এই প্রশ্নের উত্তর দিতে পারত না, আলিম ছাড়া দিতে পারত না। হে তো সুন্দর হইলে, কি সুন্দর আলিমুল্লাহ মাহসুন হুন্তরা আপনার কি সুন্দর কোরআন আয়াত পেশ করে দিয়েছে, তার পক্ষেও কোরআনের আয়াত। সুবহানাল্লাহ, দেখলাম
ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, বিয়া করো যে বেটি তোমার ভালো লাগে। ফুলিগু বেটি নাইনি, ফুলিগু বেটি তো তে তো আমার হুলি আমি বিয়া করছি, তে কোরআনে হর যাইস। এখন জবাব দিতে কিতা, কিন্তু রে ভাই খ্রিস্টানে জানে না 1 পৃষ্ঠা বাদে আল্লাহ পাক রব্বুল আলামিন 14 জন বেটিন তোর কথা কইছেন, 14 জন মেয়ে লোক বিয়া করা হারাম। এর মধ্যে 2 নম্বরে ফুলি, ফুলি 2 নম্বরে আছে না, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, তোমরার মা তোমরা রূপে হারাম, তোর ফুলি তোর উপরে হারাম। খ্রিস্টান হিয়াত দেখছে না, হে ও এত শেষ করে লইছে, ও এত শেষ করে লইছে, হিয়াতে দেখছেও না। কিন্তু আমরা জবাব দিব কোনটা, এই খ্রিস্টান ওর খ্রিস্টান, যদি ওই আয়াতি দলিল দিছ ঠিক আমরা বুঝি, আর কিন্তু কোরআনের এক আয়াত আরেক আয়াতের লগে টক্কর বাজে না, তাহলে হিয়াতের অর্থ কিতা হইবে? যে আয়াতের মধ্যে আছে ফুলি বিয়া করা হারাম, ই আয়াতের অর্থ কি? তে তো বোঝা গেল ই আয়াতের অর্থ ইটা নাই, এটা তুমি বুঝছো। হ্যাঁ ওখান আল্লাহ হইরা বিয়া করো যে বেটি তোমার ভালো লাগে। এই 14 জন হারাম দে বেটি এরা নাই, এ সারা দে বেটি তোমার ভালো লাগে তুমি বিয়া করতে পারো, ওখান হইছেন দে। এখন হল্লা দ্বারা কথা তো ঠিক, আমার ভুল হইছে। ও আমার ভাই কোরআন দিয়া হকলে দলিল দে রে, কিন্তু কোরআন বুঝা লাগবে রে ভাই। এই বুঝতে গেলে খালি পুরুষে বুঝতে হইতো না, বেটিনতেও বুঝা লাগবো। এখন ফেসবুক বার হইছে, বেটিনতর নমাজে আর বেটাইনতর নমাজে পার্থক্য আছে না নাই? বহুত পার্থক্য আছে। এখন ফেসবুক দিয়া আহের ভাইরাল হরি দিলেইছে, বেটিনতর নমাজে বেটাইনতর নমাজে এক জাত নমাজ। এখন যদি আমরা ফুলিন্তরে যদি দিনী শিক্ষায় শিক্ষিত বানাই, ওটাই জবাব দিবা একদিন, এই এটা ঠিক নাই, তোর এটা হইছে না, এই জাকির না ফিতা তোর লাগে ঠিক হইছে না। বেটিনতর নমাজে বেটাইনতর নমাজে অনেক তফাৎ আছে, কিন্তু তুমি বুঝছত না, না বুঝিয়া করে আমরা তো জবাব দিয়ার। এখন কিন্তু বেটিনতেও দিবা। এখন বেটিনতে জবাব দিতে গেলে হিকা লাগবো না, হিকা লাগতো না, তখন আগে তো হিকা লাগবো। হিকাইতে গেলে কি ওর খাম? মাদ্রাসার দরকার। ও আমার ভাই আওলা আবাদ উঠছে, বেটিন তোর ফর্দা মুখো না, খালি বডিত ফর্দা, মুখো বলে ফর্দা নাই। আপনারা দিকাই কন্যা যে সময় দেখা যায় মুখ দেব না ফের দেখো, কিতা দেখো মুখ না, তোমার ফের দেখাই দেবো কেউ, মুখ দেখো। মুখ দেখি মানুষে পছন্দ করে অপছন্দ করে, উঠিয়া হয় কিতা বেটিন তোর ফর্দা বলে মুখো বিলে নাই, তাইলে মুখ উদলার হইতো। কিন্তু আমরা ইতা ফুলিনতে জবাব দিবা, এই খবিসর খবিস, ইতা তোর লাগে মাঠ ঠিক হইছে না, বেটিন তোর আসল ভোটটা হইল কি মুখো। মুখ যখন নাকি কেউ পছন্দ নিয়ে হয়, তখন তো মানুষ বিয়া করে, তো তুই ইতা বুঝছত না, না বুঝিয়া করে, তাইলে আলিম হলে জবাব দিবা, লগে লগে আমরা ফুলিন তো ইনশাল্লাহ ইতা জবাব দিবানি। এই জবাব দেনেওয়ালা মানুষ তৈয়ার করার দরকার আছে না নাই? ও ভাই দরকার আছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন একদিন বইরেছেন সংসদের মধ্যে, বেটি আইছে কোনান থাকি, আইয়া কয় উমর আমি আইছি একটা কেস লইয়া, আমার জামাইর উপরে একটা কেস দিতাম। বলে কিতা গমাই খসাই? বলে উমর আমার জামাই সারাদিন তখন খামো, রাইতলে বাড়ি তাই আর খালি নমাজ পড়েন, খালি নমাজ পড়েন। আমি কেস দিয়া আর এখন কথা হইল আমার জামাইয়ের খেদমত করতাম না করতাম না, এই জিনিসটা তোমার দিকেইতাম আইছি। আমার জামাই সারাদিন তখন খামো আর রাই চলে আইয়া খালি নমাজ পড়ো, এখন আমার জামাইয়ের খেদমত করতাম না করতাম না। হযরত উমর তো সাদা সিধা, তাই না বাড়াবাড়ি করিও, বেটা যখন সারাদিন খামো থাকে আর রাই চলে নমাজ পড়ো, বাড়াবাড়ি খেদমত করিও। হযরত আলী আসলাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান আমিরুল মুমিনিন আপনার জবাব মনে হয় হইছে না, কারণ বেটির কেস আপনি বুঝছেন না, না বুঝিয়ে আপনি উত্তর দিলেইছেন, মনে হয় আপনার জবাবটা হইছে না। হযরত ওমরে খল্লা তুলিয়া কইন ও আলী ইতা কিতা হো, আমি তো ঠিকভাবে জবাব দিলাম, বেটি ওর খেদমত করতাম না করতাম না, আমি কইলাম বেশ করি খেদমত করি, হইল না খিলা? বলে জি না আপনি বুঝছেন না, এই বেটি জামাইয়ের বিরুদ্ধে কেস দিত স্যার, তাই তখন সারাদিন খামো রাইতনে নামাজ পড়েন আর আমার হান্দার টানে হয় না, ওখান বুঝাইতো স্যার, আমার বিস্তার তাই না আইন না, এর লাগে আপনার কাছে আমি আইছি। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন তুমি যখন বেটির কেস বুঝছো তে তুমি জবাব দেও, তুমি জবাব দেও। হযরতে উমর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন আমিরুল মুমিনিন বেটিরে কই দো কাখান্দা তাইতো আমরা কই দেই, আমরা রাষ্ট্রের আইন লগি আপনার প্রত্যেকটা বেটায় তার বউর খান্দাত কমপক্ষে 3 দিনে 1 দিন যাইতে হবে, সাইড যাইতে এক রাত, সাইড যাইতে এক রাত তেন যাইতা না গেলে ওই তো নাই। হযরত উমরে দেখেন দলিল কিতা তোমার, তুমি দেখো সাইড যাইতে এক রাত যাইতে হইব বউর খান্দাত, এখানে দলিল কিতা?
এই লগে লগে কোরআনের আয়াত ফলিয়া শুনাইন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। যদি কোনো মানুষের সাইড বউতা হয় তাইলে এক এক বোর গেছে দিন যাওয়া করবো। এর লাগে আমি কইছি সাইড দিন সাইড রইতে এখরাই তেন যাইতা। এখন বেটিওলা খুশ হয়েছে শুনিয়া বেটি আপনার রাস্তা দিয়া যায় আর কয় সাইড রেতে এখরাই থইয়া হইয়া যায়। গিয়া মাইরে কইছে তুমি আর ইলে ভারতা না, সরকারি চলতে ভারতাই নাই, সাইড রেতে এখরাই আমার হান্দাত আওয়া লাগবো। হযরত উমরে হই দিছন ওলা হইতো ও ভাই হয়। এই সমস্ত জিনিস আইলো কি একমাত্র কোরআনের খাতিরে। কোরআনে সব কিছু দেখাই দিব। এই কোরআনের শিক্ষা যদি আমরা বেটিন ধরে দেই তে ইনশাআল্লাহ আমরা বেটিন সুশিক্ষায় শিক্ষিত বনবা। আর বেটিন যদি দিনদার হই নাই ইনশাআল্লাহ এই পরিবার দিনদার হইবা। মেয়ে লোক যখন পর্দার সাথে চলবো তখন কিন্তু এই গোটটাকে সুসন্তানের আশা করা যায়, কুসন্তান আশা করা যায় না কোনোদিন। যত পর্দাশীলা বেটিন প্রত্যেক বেটিনদের গোটটাকে সুসন্তান জন্ম নিছেন এবং জন্ম নিবাও। আর এই সুসন্তান হইতে গেলে পর্দা জরুরি। এখন পর্দা শিখতো কিলা প্রতিষ্ঠানের মধ্যে আইলে খার গেছ থাকি পর্দা করতো না করতো তাই জানেও না। সাসার গরো ভাই সামনে বার হয়, বাবুর গরো ভাই সামনে বার হয়, কিন্তু কতজন পুরুষ সামনে বার হইতো, কতজনের সামনে বার হইতো না। কোরআন আছে নি সারা সারা কোরআন শরীফ আছে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না আও আবাইহিন্না আও আবাই বুউলাতিহিন্না আও আবনাইহিন্না আও আবনাই বুউলাতিহিন্না আও ইখওয়ানিহিন্না আও বানি ইখওয়ানিহিন্না আও বানি আখওয়াতিহিন্না আও নিসাইহিন্না। বেটি কতজন বেটাইনদের সামনে বার হইতে পারে এটা সারার উল্লেখ কোরআন শরীফ আসেনি, সব কিছুর উল্লেখ কোরআন শরীফ আছে। দুই জিনিসের বয়ান আল্লাহ কোরআনে করিম বিশ্লেষণ আকারে দিছেন। একটা হইল কি মাল আর দুই নম্বরে বেটিন। আল্লাহ কোনটা বাকি রাখছেন না। এর লাগে বেটিন কিলা চলতা না চলতা এটা সারার বয়ান কোরআনে করিম বিদ্যমান। বেটিন তো শিক্ষাটা কি জাত শিক্ষা হইতো আওতাও কোরআন শরীফ আছে। আর বেটিন জাত এরা হইল আকর্ষণীয় জাত, এরার দ্বারা ফিতনায়। এর লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আমরা সামনে বয়ান দিছেন। এটা সব শিখবো কি এর মাধ্যমে? এই প্রতিষ্ঠানের মাধ্যমে। আমরা বুঝগান দিন হলে বুঝছই গতিকে এটা প্রতিষ্ঠান করছেন। এগুলা ঠিকই রাখতে আমরা সাইনি হলে মাদ্রাসা রইতো নি, সাইনি হলে খেয়ে মাদ্রাসা রইতো, সাইন দেখে আথান তুলো কিনা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। ও ভাই মহেশ্বরী হুজুর রহমতুল্লাহ আলী দুনিয়াত নাই, কত মেহনতি মানুষ আলহামদুলিল্লাহ। আমি আগে ছিলাম রেঙ্গা, প্রায় তান লগে দেখা হইতো, এর বার্তা কি কিছু হোম দেখা হইতো, কিন্তু বহুত দিন তান লগে আমার দেখা সাক্ষাৎ হয়েছে আলহামদুলিল্লাহ। এই বুজুর্গর ফয়েজ ইনশাল্লাহ ভাইছি আই তান জলসাত আইছি আপনারা খেদমত আরজ ভরিয়া। তাই যখন এই প্রতিষ্ঠান তৈয়া গেছেন তাহলে এই প্রতিষ্ঠানের দিকে খেয়াল করতাম নি আমরা হলে মতো হিসাবে আপনারা সামনে হইছেন। তাই তো লন্ডন তখন হনো তাকিয়া খালি মুদরসার তসবি পড়িতে দে ভাই। ও ভাই নিজের গান গাইছিলেন না, খালি মুদরসা কিলা চলতো, 3 মাদ্রাসার মতো মি হইতরা হুজুর। আমি চিন্তাতে হয় চুল বাকি গেছে। ও ভাই কত বড় টেনশন। মাস ফুরিয়ে আইতে সময় কয়েক লক্ষ টাকা 10 লক্ষ টাকার দরকার, এটা টাকা বার করা বহুত মুশকিল। ও ভাই খালি কইলেও মানুষের দেয় না, গলাত সাপ বান্ধি দিয়ে 10 টাকা হয়ে দিত না। কিন্তু একমাত্র উলামায়ে কেরাম এমন এক জাত যারা কইলে যে মানুষে আপনার দিতে বাধ্য, দিলায় মানুষে মহব্বত করিয়া দিলায়। তাহলে 3টা মাদ্রাসা চালাইয়া 10 লক্ষ টাকার দরকার মাসও, ইতা টেকা আইতো কিলা। হুঞ্চি ফুলিনতে বললেন 350 ফুলিন, ইতার নেত্রকোনা বিবালিয়া হবিগঞ্জ হঠাৎ এলাকার ফলিনতে আইয়া ফলিরা নিশ্চয় বেলা সুবিধা দিছন, গতিকে তারা ফলিতরা। তা আমরা চাইনি প্রতিষ্ঠান টিকিয়া রইতো নি ইনশাআল্লাহ, রইতো। দোয়া হরবা নিতে হলে খেয়ে দোয়া হরবা দেখে আকান্ত লোক হয়ে যায়। ও ভাই দোয়া আল্লাহ কবুল করেননি, দোয়া হকলে আল্লাহ কবুল করেননি। কোরআনে করিম আছে দোয়া আল্লাহ কবুল করেন। তুমি একটা আয়াত দেখাইলে দোয়া কবুল করেন না, দে আয়াত দেখাইলে ইলা হইতে নাই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। ও ভাই খালি দোয়াই ফুয়া হয় না, বরং বিয়াও এখান লাগে। খালি দোয়া ফল্লাই ফুয়া হই দিবনি, জি না। বিয়া ভরতায় এর বাদে ও ভাই মেহনত লাগবো। আর মাঝে মাঝে দোয়া করো আল্লাহ ভালো ফুয়া তার জন্ম দিও, তো ওই ফুয়া। তা খালি দোয়াও ফুয়া হয় না, লগে লগে বিয়াও এখান লাগে। এখান হইয়ার খানে দোয়া তো করবাই মদরসা এখান ঠিকই আর হইতো, কিন্তু লগে লগে যতটুকু মেহনত করা লাগে, টাকা পয়সা দেওয়া লাগে, আউগুলাও ইনশাআল্লাহ দিতে রাজি আছেন ইনশাআল্লাহ। ও ভাই বিশ্বনাথর মানুষ আপনারা আমরা শ্রদ্ধা করি, কারণ আপনারা আলহামদুলিল্লাহ মালদন আল্লাহ দিলে কম নাই, বহুত মালদন আল্লাহ দিছেন। এই প্রতিষ্ঠানের মধ্যে আপনারা সদকা খয়রাত করবা। 10 লাঠি এখন বুঝাইতা কোনো ব্যাপার নাই। মৌলানা আপনার চিন্তা করতে করতে 10 লক্ষ টাকা মাসিক লাগে ভাই।
চালাইয়া যাইরা রে ভাই প্রতিষ্ঠান লইয়া আছেন আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহর দরবারও আল্লাহ তানরে নেক হায়াত দান করতো, আর তান বাবার কবরের মধ্যে আল্লাহ রহমতের বারিশ বর্ষাইতা। আর আপনারা হকলে যতটুকু পারেন ইনশাআল্লাহ সহযোগিতা করতা। আলহামদুলিল্লাহ আমি আপনার কাছে আবদার করি, আর আমি বিদেশি মানুষ হইয়াও আপনার কাছে হইয়ার যেহেতু তৌফিক আছে এই পর্যন্ত দে আপনারা পারবা, ফোন করলে বহুত মানুষে ফোন দিবা, বিদেশ থেকে লন্ডন আমেরিকার থেকে হইবা, আপনারা খালি মুখ দিয়ে আন্দা হইবা রে ভাই। তোমার হাম হওয়া কবুল করা কার হাম? ইটা আল্লাহর হাম, ইটার তুমি দিও না। তোমার হাম দোয়া করা, তোমার হাম হওয়া মানুষের হইবা ওলা মাদ্রাসা আঠাইল দেবা, সহযোগিতা করো রেবা ইনশাআল্লাহ। কোন খাট দিল কোন খান বাঁচবো হইতে পারতা নাই, আর দেখবা ইনশাআল্লাহ বা মানুষে দিবা। কল্পনা করতে পারতা নাই কত মানুষের লক্ষ লক্ষ টাকা দিব, দাঁড়ে কল্পনা করছো দিব ইয়ে দিত নাই দিব আরো গিয়ে। এর লাগে আসল জিনিস ছিল কি দোয়া। দোয়া করতাম আল্লাহর দরবারও, আল্লাহ প্রতিষ্ঠান ঠিকাইয়া ইনশাআল্লাহ রাখতা কিয়ামত পর্যন্ত মাদ্রাসা এইখান রইতো। আর ওই যে ফুড়িনতে ফুড়িয়া দেইবা এরা দিনদার বনবো। এই খানদান থেকে যত সন্তান জন্ম নিব সব সন্তান ইনশাআল্লাহ দিনদার বনবো। মায়ের কুল হইল কি প্রথম মাদ্রাসা বাচ্চার, এই মায়ের খলিমা শিক্ষা দিব, ও ভাই সূরা ফাতিহা শিক্ষা দিব, আর কতটা শিক্ষা দিব রে ভাই। এর লাগে আমরা এই মহিলা মাদ্রাসার লগে আমরা বেশি আপনার কি দরকার সম্পর্ক লাগানির দরকার। আল্লাহ বলে মাদ্রাসা ঠিকই আর হইতো না, যদিও টাইম থাকতে সুন্দর আছেন এখনো সুন্দর রাখতা। মানুষ আর চিরদিন তাহনি দুনিয়া দাইবা তো একদিন তে গেলে কি এখান শেষ হয়ে দিত নি। আল্লাহর নবী দুনিয়াত নাই, দিন শেষ হয়ে গেছে নি না। আই উম্মতে মুহাম্মাদিয়ায় আর নবীর দিন দে মজবুত করিয়া দর্শন, যার কারণে আজ পর্যন্ত দিন টিকি আছে। আলিম উলামার অভাব নাই, হাবিব চাবকলের অভাব নাই। সুবহানাল্লাহ। ইতাও আলিম উলামা মেহনত করতা না, এর লাগি রে ভাই সপ্তাহ টিকি আর ওই মেহনত করলে আমার আবদার তা আপনারা ইনশাল্লাহ খেয়াল করতা। উপস্থিত আমি হই মহানতা ইলা কিছু ভাই হলে ইনশাল্লাহ ওয়াদা করতা, আর আমরা হলে মিলি তোমার লাগি দোয়া করতাম। ফয়লেন আমি তো দনি এলাকার, আপনারা দনি এলাকার মানুষ কত হইতাম, আমার শরম করে কিতা হইতাম। আমি একটা আওয়াজ দিতাম আপনার সামনে, হলে দোয়া করবানি দোয়া করবানি হলে আমি বেশি হইতাম নাই। মাত্র 10,000 টাকা দেনেওয়ালা একজন মধ্যে মুজাহিদে আক্রান তুলতা, আর আমরা আপনার লাগি দোয়া করতাম, সুযোগ কেন করে দিতেন। দেখি যে ভাই সাহস করছেন কোরআনের হেফাজতের জন্য। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। কিতাব হইল মাশাআল্লাহ না মাশাআল্লাহ বুল ও ভাই মাশাআল্লাহ। কোরআনের আয়াত এটা, ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মাশাআল্লাহ। বহুত কইছে মাশাআল্লাহ মাশাআল্লাহ হইছে না তুমি ও ভাই। কোরআনের আয়াত যখন কইবে শুদ্ধ করে কইতে হইব, নাইলে উল্টা আরো আযাব হইব রে ভাই। মাশাআল্লাহ। জনাব ভাই কি নাম কইলাম? আব্দুল কাইয়ুম ভাই আলাপুর প্রথম 10,000 টাকার ওয়াদা। নারায়ে তাকবীর। আরে ভাই আপনার আওয়াজ বড় ছোট, অত ধনী মানুষ আপনারা বড় করে আওয়াজ, আমরা গরিব মানুষ কি যা বলে দিলাম। আবুল খয়ের জনাব ভাই আবুল খয়ের কত জনাব তো দুইবার বলবেন, এতে একবারে কইতা কত বই নাইলা না। জনাব ভাই আবুল খয়ের সাহেব আলাপুর প্রথম 10,000 টাকার ওয়াদা। নারায়ে তাকবীর। ও ভাই এই আল্লাহু আকবার এমন শব্দ রে গুরু গোবিন্দর 7 তালা ভাঙ্গিয়া পড়ছে। আল্লাহু আকবার আল্লাহু সুবহানাল্লাহ। আযান দিছলাকে তুমি নি দেন কোনদিন ফজর নামাজ কদা হইছে না, ওলা ব্যক্তি আযান দিছেন, আযানের লগে লগে তার 7 তলা বিল্ডিং চুরমার হইয়া ভাঙ্গিয়া পড়ছে রে ভাই। এই আল্লাহু আকবার আছে না নাই বর্তমানে? এখনো ভাঙবনি বিল্ডিং, যদিও দেখতে দেখা যায় বিল্ডিং ভাঙ্গে না, কিন্তু শয়তান দৌড়ায় না। আল্লাহর নবী ফরমায় যে সময় তোমরা আল্লাহু আকবার হেও বইয়া বাদ হুনে ইসে যায় না হরে না, যেমনি কইবা আল্লাহু আকবার তখন কিন্তু শয়তানে বাতাস সারি সারি ফাদি ফাদিয়া খালি দৌড়ায়। শয়তানকে দৌড়াইতে চাইনি আপনারা, একবার তো দৌড়াও রে বা। নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আমার ভাই আবুল খয়রের নেক হাজাত পড়া ফরমাও, জমিউর দিগানদেরকে মাফ ফরমাও। ও আল্লাহ আমার বাইরে দুনিয়ার কোনো গাটো আটকাইও না, আপনারেও কোনো গাটো আটকাইও না। কও না আমি ও ভাই কত গাটো হল রে, আখতা স্টক করিলি ভাই। ইয়া আল্লাহ ও দেখলাম বাজার আটিরা ফোন আইছে কিনা স্টক করলে চলছে স্যার। ও আমার ভাই কত দাঁত বেমার রে ভাই, আল্লাহ আমাদেরকে হেফাজত করতা। এর লাগে দুয়ার দরকার রে ভাই। প্রতিদিন ফজর নামাজের বাদে 3 বার পড়ি ভাই বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। 3 বার
ফাউনা হলিতে কিনা যদি পড়ো ইনশাআল্লাহ এই দিনের ভিতরে অন্য কোনো বেমারে অ্যাটাক করে তোমার রাস্তা ফেলাইতো না ইনশাআল্লাহ। পড়ো না পড়বা কোন দিন বাজারো ও আমার ভাই 3 বার হলিবা কিতাব হলিবা বিসমিল্লাহ ইটা বলতা আতিয়ার আমার কাছে আছে ইটা ডাক্তার হইতা না দাইও ডাক্তার গিয়া কই ওই ঔষধ দে পড়তাম না কোনো কারণ হে কই মানুষ এগুলো লগে রাখিও কইব মানুষ এগুলো লগে রাখি তুই পড়িবি ভাই করতে আর আমরা কইব ইনশাআল্লাহ মানুষ লাগতো না ফলিবাই সহালে ইনশাআল্লাহ হঠাৎ কোন রোগে আক্রমণ করিয়া তোমারে ফেলাইতো না আইলেও হইয়া আইব আগে সিগন্যাল দিব আইয়া গোল লইবা এর বাদে আইব দোয়া কিতা ওকলে হিকো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। খবর এনওদে বলি খবর আবার মাগরিবের মধ্যে আরো 3 বার মাগরিবের মধ্যে 3 বার হলো সারা দিন লাগি নিরাপদ আর দিনের মধ্যে হলে সারা দিনের লাগি নিরাপদ। ও ভাই ও তাহলে ইলা দোয়া আল্লাহ নবী শিখাই দিছেন নি আমরা রে সকল তাই শিখাই দিছেন দিকান আমরা খেয়াল করা লাগবো। তাহলে এখন পয়লা নম্বর 10,000 টাকা পাই দিয়েছি আলহামদুলিল্লাহ হোক আলহামদুলিল্লাহ। 2 নম্বর 10,000 টাকা দেনেওয়ালা এমন কোন ভাই আছেন আমরা আপনার লাগি দোয়া হন হতাম সুযোগ কান করিয়া দিতা ও ভাই দোয়া করতাম সুযোগ করি দেও। 2 নম্বর 10,000 টাকা কত মানুষের মা বাপ নাই মায়ের মানুষ হল কত দুনিয়াত নাই এর লাগি দোয়া হইতো এই মুহূর্তে কিন্তু কবর তার কাছে খবর পৌঁছবো আর তার সামনে কত দাঁত নানান রঙের খানিয়া নিয়ে দেওয়া যাইব আর তারা খুশি করডা কত খুশি করবা। 2 নম্বর 10,000 টাকা দেনেওয়ালা 2 নম্বর 10,000 টাকার ওয়াদা। আরে হজ্জন ভাইয়া সাহস করো এ মা বোনেরা যদি আপনারাও ভালো যদি আপনারা আপনার মাদ্রাসা আপনার ফুরিন্তরে উন্নত বানাইবার লাগে দামি বানাইবার লাগে বালা হিসাবে বিয়া হইতো আপনার এর লাগে আমরা এই আপনার ফুরিন্তরে উন্নত বানাইবার লাগে এই প্রতিষ্ঠান করছি এর লাগে আপনারাও বিশেষ করে খেয়াল করতে হয়। তোমার ফুলি না হইলে না 3 নাইলে খন 3 কত আত্মীয়তার সম্পর্ক আছে সকলে খেয়াল করতে হয়। সমস্ত বেটিনতে যদি খেয়াল করিলাও ইটা এক মদরসা আপনারাও ইনশাআল্লাহ চালাইতে পারবা। 2 নম্বর 10,000 টাকা দেনেওয়ালা কোন ভাই আছে? 2 নম্বর 10 নজরুল ভাই মাশাআল্লাহ জনাব ভাই নজরুল সাহেব বিশ্বনাথ মৌলানা নজরুল সাহেব বিশ্বনাথ 2 নম্বর 10,000 টাকার ওয়াদা। নারায়ে তাকবীর দেখছনি মৌলানা দিরা ও ভাই বহুত মানুষ হয় মেসা বলে সদকা দেন না এটা আন্দাজি মাতিস না রে দেখছনি মৌলানা নজরুল আপনার 10,000 টাকার ওয়াদা। উলামায়ে কেরাম বলে যত সদকা করেন রে ভাই এটা ছোটা তুমি করো না উলামায়ে কেরামে দেখাইয়া করেন না লুকাই লুকাইয়া করেন যে সময় বেতন ফুরেন না মৌলা মহতবি হিসাবে নিজের পক্ষটাকে দিয়া ফুরাইয়া দেন। ও ভাই তুমি তো এটা জানো না যত রুজি হড্ডা এটা এক অংশ রে ভাই মদরসাত দেওয়া যত উলামায়ে কেরাম আছেন এটাই কিন্তু আপনার ব্যাংক রাখিয়া গেছেন না রে ভাই যত টাকা রুদি হরতা মানুষে কম দিতা না রে ভাই মেথা বলো টাকা আটতে পাওয়া যায় আড়িতে টাকা আছে কিন্তু অত টাকা এটা কিতা করছেন ও ওটা 3টা মাদ্রাসা করিয়া গেছেন মইদপুরি হুজুরে এটা এমনি করছেন না দে তো দিছে হাদিয়া তোরফা বিদেশ কি হাদিয়া আনছেন আনিয়া এটা একটাও তাই খাইছেন না সারা আপনার প্রতিষ্ঠানের লাগে সারা দিয়া গেছেন হরিলি ভাই ওটা বিল্ডিং তোমার ক্ষমতা নিয়ে আছে হরিলি ভাই এটা কিলা করলা দে তো দে আমরা আমরা খামও লাগাই না নিজের খালি পেট আন্দাজা তৈয়া আর বাকি সব আল্লাহর রাস্তা দিলাই এর লাগে রে ভাই মেজা বগলের সান্দা ইটা এটা বহুত বেশি আল্লাহ তৌফিক দিতা তারারে মৌলানা নজরুল সাহেব তাই 2 নম্বর 10,000 টাকা দিলেইছেন আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আয় আল্লাহ তান হাজাত পুরা ফরমাও জমি মুর্দিগানদেরকে মাফ ফরমাও দুনিয়া এবং আখিরাতের কোনো ঘটনা আল্লাহ আমার বাইরে আটকাইয়া না কোনো সমস্যার সম্মুখীন করিও না দাঁত নষ্ট করিও না নাকের ভিতরে পেঁয়াজি দিও না ক্যান্সারের রোগী বানাইও না আলসারের রোগী বানাইও না ডায়াবেটিসের রোগী বানাইও না ফিতোভাত্তর দিও না দিওটা কিডনি আমার ভাইয়ের নষ্ট করিও না লগে বগে আমাদেরকেও শরীক করিলাও আমিন ইয়া রাব্বাল আলামিন। হরফ মিয়া সাহেব আমার আব্বা খুব মায়ার মানুষ বড় দিরা রায় তাই লন্ডন তখন বর্তমানে স্টেজে আছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমার নাম কি দেখলেন? হরফ মিয়া সাহেব মইদপুরি হুজুরের খুব মহব্বতের মানুষ লন্ডন প্রবাসী বর্তমানে তাই আমরা কাছে আসেন সেই ধর্ম মধ্যে আসেন তাই হইরা 30 বস্তা চাউলের ওয়াদা। নারায়ে তাকবীর মুর্দিগান লাগে দোয়া করতাম ও আল্লাহ তার মুর্দিগান করে maaf ফরমাও ও আল্লাহ তান দে ও আল্লাহ অনেক হাজাত পুরা ফরমাও জমি মুর্দিগানদেরকে maaf ফরমাও আয় আল্লাহ মইদপুরি হুজুরের কবরের মধ্যে রহমতের বারিশ বর্ষাও। ও ভাই তোমার মায়া দিব দিয়া
তোমারে দিত লাই। এই উলামায়ে কেরামের মেহনতে এরারে মায়া করিয়া মানুষের লক্ষ লক্ষ টাকা দেয় রে ভাই। এটা আলিম হলে করছেন, এর লাগে আলিম হলরে শ্রদ্ধা করতাম। আলিম হলরে শ্রদ্ধা করো না ও ভাই, জন্য তো দিতে পারতে না। আমার ভাই জনাব হরফ মিয়া সাহেব 30 বস্তা চাউল ইনো ফুলিনতে থাকেন, আপনার বোর্ডিং খাইন, বহুত ফুলিন, শত শত ফুলিন। আজ আলহামদুলিল্লাহ অত সাহস আপনারা করছেন, এলাকার মানুষে বোর্ডিং করিয়া ফুলিন্তর বোর্ডিং করিয়া আর আপনারা খাওয়াইতে আসেন। আলহামদুলিল্লাহ। ও আল্লাহ, ইটা মানুষ সকলের ভবিষ্যতে আল্লাহ আপনি উজ্জ্বলা করে দেও। তাহলে আমার ভাই হরফ মিয়া সাহেব 30 বস্তা চাউল ইনশাআল্লাহ তাই দিবা। আয় আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ আপনার বন্দার সমস্ত মুর্দিগান হলরে মাফ করে দাও, জিন্দা হলরে খায়ার দান ফরমাও। মরার দোয়া করতানি যাই নাই, অনেক বেটিনতে দোয়া করনো। আল্লাহ আমার মৌথান আমার জামাইরা তো দিলে ও বেটি, নিতা দোয়া নিষেধ, মরার দোয়া নিষেধ, একেবারে নিষেধ। মরার দোয়া নাই, খালি বাঁচি যায়। ও আমার ভাই, হ্যাঁ ও সময় মরার দোয়া করা যায় যদি দিন বাঁচেন যায় না। ও ভাই নমাজ পড়া যায় না, বাধা দে। এই সময় তুমি কইতে পারো আল্লাহ বালা বুঝলে আমার দুনিয়ার তাকি নেও গিয়া, আর না হইলে মরার দোয়া তোমার লাগি নিষেধ। অনেক বেটিনতে দামাই খুশ করতে পারি হইল আল্লাহ আমার দামাইরা তো মরি গেলে বড় বালা আছে, তাই জানে বালা আছে। দামাইরা তো মরি গেলে বহুত বেটিনে দোয়া করেন, আর বাদে মরি দেয়। আর সন্তান হল হল এতিম, আর খানদান গোটা পড়ছে। দামাইরে আরো বিয়া আর আরো হরুতে হইবা, কিলাকিলি করছে। ও বেটি যেটা কিতা দোয়া করতে আওতা জানা লাগে, যেটা মনে হয় তা দোয়া না। আমার এক চাচা আস না, তান ফুয়া একবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ভাঙি গেছে। এখন তাই দায়িত্ব উঠে তার সময় কই না, ও আল্লাহ আমার ফুয়া গরু বাফাও খান বেলা করে দিলাও, আর আমার ফাও খান ভাঙ্গিলাও, বা 10 দিন ভাঙি গেছে। ও তা দোয়া করেন, দোয়া ভান না ঠুকাইয়া। ও আমার ভাই বহুত বেটিনতে কিন্তু ইলা দোয়া করেন, আমার জানা আছে রে ভাই। বেটিনতে হই আল্লাহ দামাইরা তোমার মৌত খান দিও, আর দামাই খুশ হয়ে গেছে, আমার বউ আমার এত মরতো, কিন্তু তোমার খান্দাই বলে কেন খবর আসেনি। এর লাগে ইটা দোয়া তোমার লাগে নিষেধ। কোন দোয়া হরতায় আও তা কোরআন হাদিসে হইয়া দিব, কোন দোয়া হরতায় কোন দোয়া হরতায় না। যেটা মনে হয় তা দোয়াও হরতে পারে না। এর লাগে দিনই শিক্ষা লাগবো। শিক্ষা না হইলে তুমি কিতা হইবা একটা কোন হান আর লাগিয়ে যাইব, আর মুসিবত পড়বায়। 3 নম্বর 10,000 টাকার ওয়াদা করনেওয়ালা একজন ভাই, আপনারা দোয়া করবানি। যদি কোনো ভাইয়ে 3 নম্বর 10,000 টাকা যদি দিলেন, আপনারা খেয়ে দোয়া করবা, হাত খান তুলুকা যাই দোয়া করাও জানি না, খিলা করেন আত তুলিয়া দেন, আত তুলিয়া দোয়া করেন না নি, আত না তুলিয়াও দোয়া আছে। ফায়খানা থামাইতে দোয়া করেন যে আত তুলিয়া দোয়া করেন নি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়া খুবুসি না। মসজিদ আমাইতে কোন দোয়া আল্লাহুম্মা ইফতাহলি নাইনি, ওনা আত তুলেননি। তো কোন কোন দোয়া আছে আনা আত তুলিয়া, আর কোন কোন দোয়া আছে নামাজের বাদে দোয়া করেন না নি। এগুলা আরো গুরুবার হয়ে গেছেন, নামাজ পড়ে কি ওর দোয়া, আল্লাহ আমার দোয়া রয়ে গেছে, তাইয়ার লইছে কোরআন থাকি। ও আমার ভাই নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল। উলামায়ে দেওবন্দে ফরমাইন নামাজের বাদে, ফরজ নামাজের বাদে দোয়া করা মুস্তাহাব। আর হে উঠিয়া হয় কি নামাজের বাদে দোয়া নাই, কই সৌদি আরব গিয়া দেখি আইছি দোয়া নাই। আর বাঙালিয়ে খালি দোয়া করতে হতে কিয়ামত উঠাই দেয়। ও আমার ভাই বাঙালিয়ে কিন্তু খড্ডা হাদিসের দিকে নজর করিয়া তুই হিনো কিতা লাগি হরইন না রে ভাই, তুই গিয়া জানিস কিতা লাগি হরইন না। ও ভাই দোয়া ফরজ, দোয়া উলগি মুস্তাহাব। ফরজ নামাজের বাদে দোয়া করা মুস্তাহাব, দোয়া করে না। নোয়াই আলিম হইছে, কোনার তাকে পড়িছে, কোন বই পড়ি আলিম খে জানেননি, আলিম খে। ও আমার ভাই আলিম হইতে গেলে 3টা শর্ত আছে রে ভাই। আলিমে হক্কানির লাগি 3টা শর্ত। পয়লা নম্বর শর্ত হইল যে আলিমর তিলাওয়াত শুদ্ধ। জাকির নায়কের হতা ফোড়া হলেন যেন সকল গরু ছুটিয়ে দেয় বাকি বিছনা, তোর ফোড়া ঠিক না ওকে বলে আলিম। আর কাম ফুগাইয়া পাইছো না কি আলিম কারো ধানস্তাতে মাথস কিতা লাগে না। জাকির নায়ক বড় এই ডাইরেক্টর, তাই ও ভাই কিতা ডাইরেক্টর করে গোসাবর মতো তোমরা। ও আমার ভাই পয়লা শর্ত লগে কোরআন তিলাওয়াত শুদ্ধ হইতে হবে। দলিল কিতা কোরআন আয়াত, রব্বানা বাবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। তে ইয়া তাকে কি বুঝা যায়, আল্লাহর নবীরে আল্লাহ পাঠাইছেন তিলাওয়াত, কোরআনে তিলাওয়াত শিক্ষা দিতা। তে তো বুঝা গেল তিলাওয়াত পয়লা নম্বরে শুদ্ধ হইতে হবে। যে আলিম তিলাওয়াত শুদ্ধ নাই, গো আলিমু নাই হে হয়। অনেক বক্তা আছেন তিলাওয়াত শুদ্ধ নাই, একটার জায়গা তার একটা পড়ে। আর আপনারা এত সুন্দর বয়ান রেখেছে রাইস খেসের খেসের তো কিতা হইল। ও ভাই এক বেটিয়ে তাই নামান দেওয়ান বানাইছেন মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক আপনার ই দেশীয় নয়, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন দামান। এলাকার সমস্ত বেটিন দিয়া হইলে ও মাই তোমার দামান শুনছি আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন। একটা দিন আনগমাই আমরা ওয়াজ শুনতাম, হরিয়ে কইলা রে বাবা মাই হলো ন আমার দাম দর সময় নাই বলে না, একটা দিন দেওয়ারে তুমি কই যাও আহিবা তাই। ও দিন দাওয়াত দিলা বলে অমুক মাসের শুক্রবারে ওয়াজ হইব।
বেটিনতে ওয়াদ হতো। এখন তাই নাই শুক্রবারে আমার বাদে ওয়াদ হরতা মাইকুক ফিটিং করতেন বেটিনতে ভর্তি হয়ে গেছেন কোরআন শরীফ খান সামনে দিয়েছেন ওখান থাকি তফসির হইতো এগুলা দেখছেন না কোরআন শরীফ খান সামনে দিয়ে দিয়া কোরআন থাকি কোরআন কোনবাই আরে ওয়াদ হরের কোনবাই এখন গিয়ে সামনে দিয়েছেন কোরআন শরীফ হে ফাত্তা উল্টাইছে ফাত্তা উল্টাইয়াও খান্দন শুরু করছে আর ওয়াদ গীতা খানতে খানতে এসকি আইছে হে আত্রেমি আইছে ও হরিয়ে উঠে হলো ও মাই হল আইসতে বড় আশা করি ওয়াদ হুনতায় দাম দে অর্থ বুঝি রইছ অর্থ বুঝার কারণে কইতে হয় না খুনতা আইস যাও গিয়ে আবার তারি দিয়ে হইবি না তোমার তান্ডে আর দাও গিয়ে আইসকো বেটিন আস্তে ফুস্তে গেছে গিয়া বলি বেটা খান্দন আইছে এখন তো মাততো পারেন না বেটা দেখে ভালো হতো কিতা সকল বেটিন যাবার বাদে খান্দা যেটা বেটাইন করে বানাসলা লিখাইলা ও জোর কোন আয়াতর অর্থ বুঝাই রে বার তো খান্দন খান দিলাই ও হে কইল উঠিয়া আমি যে সময় খুলিয়া আই হল কাফিরুনার কাফ দেবনে দছি কাফি গোলা লাইন নাম্বা হিংগোলা গান লাগে এই কাফিরুনার কাফ দেবনে দছি আমার বড় হিসাবের কথা ইয়াদ হয়ে গেছে বড় হিসাবের আখা লুকিরা আরো ও হিংগে মারছি আর ও হিসাবের গান আমি গান দিলাম এইটা বচিরে কুরআন ও ভাই এটা ওলা লোক লইয়া দাঁড়ে উলামাই দেবন্তর লগলো এই দেশের উলামা হল লগলো যেগুলো মনে হয় ফেসবুকে দেখিয়া এগুলো লক্ষ্যখন লইয়া মরবায় মরা ছাড়া উঠাইতো না রে ভাই যখন আমি হইছিরা বেটিনদের নামাজে বেটাইনদের নামাজে দুই জাত এক জাত তারা কিতা হই এক জাত নি মাই কোনোদিন নাই রে ভাই বেটাইন বেটিন এক জাত নি দুই জাত নামাজও দুই জাত ও ভাই খেয়াল করিয়া রইও ও আমার ভাইরা ফেসবুক পাইছো রে ভাইয়া কিন্তু খালি ফেসবুকের ওয়াদ হুন্ডায় ফেসবুকের ওয়াদ শুনিয়া অনেক মানুষ গুমরা হইব বুঝতো না এটার ইলিম নাই জ্ঞান নাই ও ভাই এর লাগে তুমি আগে বুঝতে হইব ওয়াদ শুনতে গেলেও ভাই গুমরা হই যাইবাই এই মুহসিরে কিতাব উচ্চন কাপ দেখিয়া হয়েছেন হিঙ্গলা খান লাগে আমার বড় হিসাবে ও হিংকে মারছি এর লাগে আমি খান দিলাম ও ভাই ও তাম বসি তা আলিমে হক্কানি হে পয়লা নম্বর যার তিলাওয়াত শুদ্ধ পয়লা নম্বর শর্ট এখন বহুত বার হয়ে গেছে ও ভাই আমরা দেশে কত আন্তর্জাতিক তথ্য হল আসন এটা তিলাওয়াত শুদ্ধ নাই কত বড় বড় মানুষ সকল বলছে তিলাওয়াত শুদ্ধ নাই তিলাওয়াত শুদ্ধ না তুই অর্থ কিতা হইবে রে আমার এখন বুঝাইতে কিতা অর্থ করবে তো ভুল অর্থ করবে তুমি এক শর্ত গেল দুই নম্বর আলিমে হক্কানি হইতে গেলে দুই নম্বর শর্ত কি আরবি ভাষায় বালা অভিজ্ঞতা লাগবো তুড়া হইলে হইতো না বালা করে আরবি ভাষা জানতে হইব ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাকিলুন এই আয়াত প্রমাণ আরবি ভাষা বালা করে জানতে হইব তো কি তুমি আলিম হইতে পারো দুইটা গেল দুই নম্বর শর্ত তিন নম্বর শর্ত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ফরমায়েন ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম তদ্রুসের মাধ্যমে শিক্ষা দীক্ষার মাধ্যমে ইলম হাসিল করতে হবে বড় বইয়া বইয়া ইলম হাসিল হলে ইখান যথেষ্ট নাই বহুতে ফাও তো বই ভরলায় বই বলি বলি আল্লাহ মাঠো আর হয়ে গেছো আরো জনে গুমরা হবা শিক্ষা দীক্ষার মাধ্যমে মাদ্রাসার মাধ্যমে যে শিক্ষা হইব ওগুই লগে আসল শিক্ষা এখন দেখা যায় যাকে না আগে হার গেছে পড়িছে খাইতা না হ্যাঁ নিজে নিজে ও ডাক্তার তো বেটা নিজে দেও গবেষণা করিয়া বার হইলে এর লাগি তো খালি ভুল মাতে ও ভাই যত মানুষ এইরকম করে এ ভুল মাতিব এর লাগি হুঁশিয়ার সাবধান ওয়াজ হুনতে ধারে চিনো ওয়াজ হুন দিগু চিনো না এগুলো ওয়াজ শুনিও না রে ভাই অসুবিধা হইব তাহলে আমি আপনারা খেদমত আরো ধর্ম খান যে আপনারা আরো কিছু টাকা হলে ইনশাল্লাহ 3 নম্বর 10,000 আসছে 20,000 টাকা এক ডাক দিতাম নি আপনারা রাজি আছেন 20,000 ডাকে ওটা দিতাম নি দোয়া করবানি আপনারা কে কে দোয়া করবা দেখে আতান তুলুন যাই মাশা এখন হইছে না বাবু গেছিলাম কি আর ভাই দোয়া করো লিখিলে জানে দোয়া আত তুলিয়া দোয়া করলে খিলা করো কে দোয়া করলে দেখুন জানে হইরে আতুত মুজাই খালি ওটা করে দোয়া ফিসিলা আর কেউ দোয়া করে মুখ বন্ধ করিলে আল্লাহ দেহু কানা দিলে দিতা না আর কেউ দোয়া করে মেলায় সারা ফড়ি যা তুলে দিয়া হেরে দি সারা ফড়ি ও আমার ভাই দোয়ারও নিয়ম আছে রে ভাই হাদিস শরীফের মধ্যে আছে কিলা দোয়া করতে হয় তুমি আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে আনছেন যে সময় হাত তুলবাই খানিয়াঙ্গুলের মধ্যে লাগাইয়া দিও হাতের মাঝখানে দেও অত খান ফাঁক থাকতো ও ভাই অত খান ফাঁকরা ভাই আর হোনা পর্যন্ত বুক পর্যন্ত হাত তুলবাই ও গিয়া দোয়া করতে হয় ও তোমার সহি তরিকায় দোয়া তাই দোয়া করতে সারা পড়ি যায় আটকাই এইটা ওর কেউ তারা তুই দে আল্লাহ আমি আর তুই দিচ্ছি বলতাম এটা অত সহজ নয় প্রত্যেকটা জিনিসের নিয়ম আছে তরিকা মতো করবায় আদব হল্লায় তাহলে ইনশাল্লাহ তোমার দোয়া কবুল হইব 20,000 টাকা ডাকে দিতাম নি ইনশাআল্লাহ আপনারা সকল দগলে দোয়া করবানি
তাইলে 20,000 টাকা দেনেওয়ালা একজন মধ্যে মুজাহিদ আমরা চাই। ও আল্লাহ, আপনার যেমন দেয় 20,000 টাকার ওয়াদা করলেই বা আপনার বন্দারের জীবনে কোনোদিন বিষ বেদনাতে গেল্লা কোনোদিন মুক্তলা করিও না। ও আল্লাহ, আপনার বন্দারে অভাবী বানাইও না। ও আল্লাহ, আপনার বন্দারে অ্যাক্সিডেন্ট করে মারিও না, হঠাৎ মুখ দিও না, গালি চক্কর তুলে ফেলাইয়া মারিও না, ক্যান্সারের রোগী বানাইও না, ডায়াবেটিসের রোগী বানাইও না, পিতপাত্তর দিও না। হুক আমিন। একজন ভাই আসে নিলে 20,000 টাকা দেনেওয়ালা। আপনারা বিশ্বনাথন মানুষের লাগে 20,000 টাকা কোনো ব্যাপারও নাই, আমরা লাগে বাক্কা ব্যাপার, কিন্তু আপনারা লাগে ইটা কোনো ব্যাপার না। 20,000 টাকা দেনেওয়ালা, 20,000 আসেননি কোনো ভাই। তখন যদি তাহলে দেখেন আপনার টাকা একটা টাকা আপনার আর বেকার যান না, সারা টাকা খামো লাগে রে ভাই। উস্তাদ ওগুলোর বেতন দিতরা এবং বোর্ডিং চালাইতরা, ইটা টাকা কয়টা তো রয়নি বলে মতমি খেয়েছিল আর ব্যাংকও ভরিয়া না রে ভাই, মতর করে আগুন নাই। যত মতমি আসেন ইটা তল্লিও নাই রে ভাই, কারণ দিতে দিতে আপনার কোনটা কুল ভাবা যায় না। শেষ পর্যন্ত হায়রে আব্দুল গনি সাহেব নাই দুনিয়ার হইতে, এই জমিন ছাড়া বেশি মুদরসা চালাইতে গিয়া এগুলা কিবা আল্লাহ আমার কিছু দিছ, নাইলে সারা জমিন বেশি। ইলা দেখা যায় ওলা মাদ্রাসা সকল করছেন, যারা নিজের জমিন বেশিয়া বাবা সম্পত্তি বেশিয়া মাদ্রাসা চালাইছেন, আর আপনারা বাজারে বইয়া বইয়া মতমিয়া খেয়েছিল আর এটা খালি ব্যাংক জমা। ও ভাই, এটা সব বিদ্যা, সব দুকারে ভাই। এটা কই টাকা ভাইটা আরে কত টাকা দিলাই। ও আমার ভাই, টাকাগুলো আনতে গেলে রে ভাই বহুত মেহনত লাগে রে, এমনি মানুষে দে না। আপনার যাইতে যাইতে কতবার যাওয়া লাগে, কতবার ফোন করা লাগে। ফোনের বিল তো নাই, ফোনের বিল মানুষের থাকি নেই বেসা বগলে অনেকে নেই না বাবা, তো চলো আমার ফোনের বিলের দরকার নাই, কিন্তু অত পয়সা খরচ করিয়াও আর কি নাই, আমরা কোনো মূল্য নাই। এর লাগি রে ভাই এখান খেয়াল করতে 20,000 টাকা দেনেওয়ালা একজন মধ্যে মুজাহিদ। আপনার খাড়াওকে আত খান তুলোকে আত আঙ্গুল হোটা মাতুই না ফার্স্টটা তাজুল ইসলাম ফখরে বাঙ্গাল বিবাড়িয়াত পাড়ি ফখরে বাঙ্গাল তার নাম। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর হিসাবে একবার গেছলা কাদিয়ানে হলোর লগে মুনাজারা আইয়া আল্লাহ তাই জিতি আইসলা আইয়া আল্লাহ আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি শুনিয়ে দেখিয়া কইলা তুম ফখরে বাঙ্গাল ও ফখরে বাঙ্গাল লাগিয়েছে। হযরতে তাজুল ইসলাম ফখরে বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহি একবার মিশরের মধ্যে উলামা হলোর কনফারেন্স হইল, বাংলাদেশ থেকে 3 জন আলিম নিছে, এর মধ্যে একজন তাজুল ইসলাম ফখরে বাঙ্গাল। সারা দুনিয়ার থেকে আলিম উলামা জমাইছে মিশরের সরকারে কোনো এক বিষয় নিয়ে। যখন নাকি সব গেছেন গিয়া আর সরকারি ভাবে নাস্তা দেওয়া হইছে, তা বিরাট আকারে নাস্তা আর দোসরখান বিছাইছেন, সকল আলিম বকল দুই ভাই লাইন ধরিয়া বইছেন খাইতা। আখতা উঠিয়া কই আইয়ুহাল উলামা আনতুম তাকুলুনা বিল হাদিদ ওয়া ফীহি বাসুন শাদীদ। ও উলামায়ে কেরাম হল সামসি খাইরাই, আপেল কিতা দি খাই সামসি খাই না, খাটা চামচ আছে কুচাই কুচাইয়া উঠিয়া থাইল কোন কিতা। ও উলামায়ে কেরাম তোমরা চামচ দি খারাই, অথচ চামচ দি খাবার মাঝে বালাই নাই। সারা আলিম হল হাক্কা বক্কা লাগি বিটা কিতা মাতে কথা তো ঠিক কর। এই নিলাকি তাজুল ইসলাম ফখরে বাঙ্গাল একদিন ঢাকাতে হোটেলে বইয়া চাহিদা দেখুন তার সামনের টেবিল 90 শিক্ষিত দুই বেঠায় মাতামাতি হড্ডা মাতিতরা কিতা আলিমগুলোর বিরুদ্ধে মাতিরা আসেন না নিয়ে আলিমগুলোর বিরুদ্ধে আলি বাচন এরা মাতের কিতা এগিয়ে আরো করে হরই সমাজের লোকে মিলিমিশি আলিমহল চলতে পারেন না, সমাজ তাকে আলোক আলোকটা হয়, সমাজ একদিকে তারা একদিকে, মানে তারা এক গুইয়ামি করো। তাই হুমতে হুমতে হইলা বলি বদনাম করে রেখেছিয়া তাই তান আঙ্গুল আট তুলছে বুড়ি আঙ্গুল তুলছে ইগুন আটাইয়া বুড়ি আঙ্গুল যেমন এটি বুড়ি আঙ্গুল দিয়ে আমরা দরবার লাগাই না চুপকে আইও তাই যেমন দেখাইছেন যেমন এটি। এখন 90 শিক্ষিত বেটায় কয় হুজুর আপনি বুড়ি আঙ্গুল দেখাই না, আপনারা কিতা করছি আমরা বলে আমি কইয়ার না কোনটা করছো, তুমি যে মাতি পর্যন্ত মাতিছো আলিম উলামা সমাজ তাকে আলোক আলোকটা হন সমাজের লাগে মিলতে পারেন না। আমি দেখাইছি যেমন বুড়ি আঙ্গুল সাইরো আঙ্গুল তাকে আলোক বলে তো হুজুর কিলা হইল বুঝাই দেউকা বলে শুন রে 4টা আঙ্গুল এক কেন আছে কিন্তু 4 আঙ্গুল দুর্বল থাকে, বুড়ি আঙ্গুল না লাগানি পর্যন্ত ওল মাইক দৌড় শুনিতে পারবে না, ঠানিয়া না ওলা যদি দড়িতে ঠাপতে দিবা গিয়া তাইলে 4 আঙ্গুল আলো কিন্তু 4 আঙ্গুল দুর্বল থাকে বুড়ি আঙ্গুল ছাড়া। তাহলে ঠিক তদ্রূপ উলামায়ে কেরাম ছাড়া সমাজ অচল, যেমন বুড়ি আঙ্গুল ছাড়া 4 আঙ্গুল অচল, এইভাবে উলামা ছাড়া সমাজ অচল। আলিম চলতে পারে না, আলিম সমাজ চলতে পারে না আলিম ছাড়া,
আর তুই আলিম হলো বিরুদ্ধে হটে আলিম গানও দিবানি আলিম তো গানও দিতা না আলিমে বাদ কাম করতা না কারণ থান একটা সম্মানের ব্যাপার আছে এর লাগি তো দিতা না মাশা আল্লাহ বেস্ট ফ্রেন্ড নাম কি তার আবুল কালাম জনাব হাজী আবুল কালাম সাহেব আলাপুর। হযরত মৈদপুরি হুজুর রহমতুল্লাহি আলাইহির খুব বন্ধু মানুষ আসলা তাই এখন বর্তমানে আমরা সামনে আনিয়া 20,000 টাকা নগদ দিলাইছ নারে তাকবীর এটা 20,000 আবার এটা 5,000 আবার অত ছোট করি 20,000 বড় হইতো না ও আমার ভাই মানুষ খুশ হইলে রে ভাই আরো বেশি করে দিবা ও ভাই দোয়া করো নারে তাকবীর আর বড় হইতো না বড় আমি করতাম পারি আমার কাছে ঔষধ আছে ট্যাবলেট খাওয়াই দিত না কই মর হই দিব আয় আল্লাহ যত বন্ধ হলে বড় করে আল্লাহু আকবার হইবা জীবনে কোনোদিন আল্লাহ অভাবী বানাইও না আর যে ইনতান বড় করে হইতা না এনতানতে বানাইলে বানাইও না বানাইলে না আমরা কোনটা জানি না নারে তাকবীর ওইরা বুঝছবে কই রে কি জানো উপাধি করে কেউ পাইতো না আয় আল্লাহ কবুল ফরমাও বদর ফরমাও আমার ভাই আবুল কালাম সাহেব হাজী আবুল কালাম সাহেব 20,000 টাকা নগদ আয় আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও ও আল্লাহ জমি হাজত পুরা ফরমাও জমি মুর্দিগানদেরকে মাফ ফরমাও আল্লাহ আসমানি জমিনি মুসিবত থেকে আল্লাহ আমার ভাইরে হেফাজত ফরমাও আমার শরীর বালা না দেখাইলাম রে কিন্তু কত করুন কিনা শরীরে বিল না হুগা আমার ছোট ভাই হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব লন্ডন তখন তাই আমার আব্বার মাগফিরাত লাগি এবার আম্মার নেক হায়াত লাগি 10,000 টাকা দিবে মাশাআল্লাহ হইতে না মাশাআল্লাহ হইতে এটা হো তোমরা মাশাআল্লাহ 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 কি তোমরা মার করে ফুটি উড়ি জানি মাশাআল্লাহ হইতে মাশাআল্লাহ গরুর সামনে টাইসও লেখি আনিও মাশাআল্লাহ লেখিয়ে টাইস করিয়া গরুর সামনে লেখিয়ে রাখিও ই গরুর মধ্যে যত মানুষ থাকবা ইনশাআল্লাহ মুসিবতের মধ্যে পড়তায় নাই এবং জিন্নাত ভূত ফেরতের উপদ্রব থাকে সব মানুষ ইবাদত করিবায় ওখান লেখা থাকলে খালি এটা জানো না হইতেই পারো না তুমি দেখবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অন্য লা ইলাহা ইল্লাল্লাহ দাগানি লা ইলাহা ইল্লাল্লাহ দাগা মেহরা বলে কই ফোন হলে কই ইনো কিতা লেখতায় মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি দরজার মধ্যে লেখা আছে মাশাআল্লাহ বেটি তো বহুত মুস্তাবুজন যখন যেন উরি গাছপালা হইছে বেটিয়ে টিনের টুকরা আনিয়া লেখে আর মাশাআল্লাহ কি ঠাঙ্গাই তুই যে আর নজর বলে লাগে না কারণ দেবনে মাশাআল্লাহ হইবা চকুর ভাব শেষ হয়ে যায় নজর দিতা তো চোখ দিয়া আর হুকে খাও করে না তাহলে আমার মতমি সাহেব তান ভাই মৌলানা হুসেন আহমদ সাহেব লন্ডন প্রবাসী তাই 10,000 টাকার ওয়াদা করছেন আব্বার মাগফিরাতের জন্য এবং মার নেক হায়াতের জন্য ও আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও ও আল্লাহ তান মারে নেক হায়াত দান ফরমাও আমরা যত আব্বা আছেন আম্মা আছেন সমস্ত নেক হায়াত দান ফরমাও ও আল্লাহ যারা মারা গেছেন সমস্ত কবরের মধ্যে রহমতের বারিশ বরসাও আমিন ইয়া রাব্বাল আলামিন লন্ডন প্রবাসী শামীম আহমদ চৌধুরী আতাফুর তান আব্বা আম্মা তার আব্বার মাগফিরাত লাগি 5,000 টাকা দিছেন এবং আমরা আতাফুর মাদ্রাসার তান আব্বা সভাপতি আসলা হাজী আলহামদুলিল্লাহ শামীম আহমদ চৌধুরী সাহেব তাই লন্ডন প্রবাসী আতাফুরর তান আব্বা নাই তো তাই আব্বার মাগফিরাতের জন্য 5,000 টাকা দিছেন আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও নেক হাজাত পুরা ফরমাও জমি মুর্দিগানদেরকে মাফ ফরমাও আসমানি জমিনি মুসিবত থেকে আল্লাহ আমার ভাই শামীমের হেফাজত ফরমাও আমরারও হেফাজত ফরমাও ও আল্লাহ আমরারে কোনো গাটো আটকাইও না ও আল্লাহ কোনো গাটো সমস্যার সম্মুখীন করিও না ও আল্লাহ দুনিয়ার মধ্যে কোনো গাটো আল্লাহ আমাদেরকে আটকাইয়া রাখিও না আখিরাতের মধ্যে কোনো গাটো আল্লাহ আটকাইয়া রাখিও না আমিন ইয়া রাব্বাল আলামিন 10,000 টাকা দিলেই তাম ইনশাআল্লাহ হোক ইনশাআল্লাহ ও ভাই ইনশাআল্লাহ সালামতি হয় না আল্লাহর নবী একদিন ইনশাআল্লাহ সালামতি ইসলা লগে লগে 15 দিন পর্যন্ত হইবন কোন নবী ইনশাআল্লাহ সালামতি শুন না কোরআন শরীফ বার করো এখন আমার লম্বা সময় নাই কইলা মনে যত নবী মাতিছেন ইনশাআল্লাহ দিয়া মাতিছেন তা আমরা কি শিক্ষা দিলা যেটা মাতিবা ইনশাআল্লাহ হইতা আর হইতা দিও দিও হইতা না হয় ইনশাআল্লাহ মাওলানা নজরুল সাহেব যেগুলো লেখা মৌলানা নজরুল সাহেব 10,000 টাকার ওয়াদা করছিলাম এখন তাই আদায় করে লইছেন আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও মৌলানা নজরুল সাহেব নেক হাজাত পুরা ফরমাও জমি মুর্দিগানদেরকে মাফ ফরমাও আমার বাইরে কোনো গাটো আটকাইও না আমার বাইরে হুশ সারা বানাইও না ও ভাই দোয়া করো হুশ সারা আল্লাহ বানাইতে না বড় কত মানুষ
গর্তনে বার হইলে নিজের গর্ত গাইয়া পায় না, এটা মেলা মানুষ আছে। যাইবে আগে মসজিদ 11টার সময় এই জোর নামাজ হয় না, এখানে তুমি হুশে কাম করেন না। এর লাগি দোয়া করো আল্লাহ আমরা বাহুস মৌত পর্যন্ত রাখিও আল্লাহ। আমার ভাই মৌলানা নজরুল আল্লাহ বাহুস সব সময় রাখিও, দুনিয়ার কোনো গাটো আল্লাহ ইজ্জত করিও না। ও আল্লাহ তান মানুষ মধ্যে বরকত দেও, সন্তানের মধ্যে বরকত দেও। ও আল্লাহ তান বিবির নেক বানাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। বালা বিবি হইতে গেলেও কি লাগবো? দোয়া লাগবো। কদিন ফেসবুকে নিয়ে খাওয়া তো গেলাম, আর কথা প্রসঙ্গে আইছে ওলা যে বিদেশ গিয়ে যারা চাকরি পাইলেন আমার কাছে দোয়া আছে, ওগুলো নিয়েও পড়ো তো ইনশাল্লাহ চাকরি মিলবে। দেশে বিদেশে যেন আসো চাকরি মিলতে গেলে দোয়া আছে না নাই? তাই খালি পত্রিকার তো কইরা ওই চাকরির খবর, ও ভাই চাকরি তোমার খবর খবরে এরা দোয়া আছে না নাই? বলে হুজুর দোয়াটা ওটা খাও। ও ভাই সহজ দোয়া, রব্বি আন্নি মুনজালাম মুবারাকাম ওয়া আনতা খায়রুল মুনজিলিন। বারবার পড়তে দাও ভাই। ইনশাআল্লাহ দেশ হও বিদেশ হও সব জায়গাতে ইনশাআল্লাহ চাকরির বালা চাকরির ব্যবস্থা হইব। মন করে হলে হইতো না, কিলা বলিতে আগে হিকো রব্বি আন্নি মুনজালাম মুবারাকাম ওয়া আনতা খায়রুল মুনজিলিন। ওয়া ধরে গেছে কি বাড়ি রাত 3টা বেটায় ফোন দিছে আমার যে হুজুর একটা দোয়া কইছ রে বাবুর আমার বড় কাম। হুজুর আবার তা হুকা ও ভাই দোয়া ভাই না তুই ইলা কোনো বাবত আছে নি দেইনো দোয়া নাই। ওহো দোয়া হল আল্লাহর নবী আমরা শিখাই দিয়া গেছেন রে ভাই। বালা বউ হইতে গেলে ওই দিনদার বেটি হইতে গেলে দোয়া লাগবো নি, আনা দোয়া ভাই ভাই হসলা বলা একটু ভাই ভাই হতে তাহলে কি রাইবো তোমারে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা। এটা তো সহজ না, বালা বেটি হইতে গেলে বহুত মেহনত লাগবো, বহুত দোয়া দরুদ লাগবো, বহুত সালাতুল হাজত লাগবো, তো ভাই ভাই বালা বেটি। আর না হইলে ভাই ভাই ভাইও হইব দিলা হতা। ও ভাই শুরু করছে মার আর শেষ নাই, তালাক দিত ভাই তো। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলাম, আবার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু হাদিয়া দিলা। এর মধ্যে একটা হাদিয়া আছিল 3টা রব্বানা আল্লাহ দিছেন, দিয়া হইল ও মুহাম্মদ 3টা রব্বানা আমি দিলাম। এই 3 রব্বানা পড়িয়া তোমার উম্মতের যে সময় দোয়া করবা আমি তোমার উম্মতের হাতরে খালি ফিরাইয়া দিতাম না। এই 3 রব্বানা কিতা কোরআন শরীফে আছে। সূরা বাকারার শেষে 3টা আয়াত রে ভাই আছে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। ফরিবাই ইনশাআল্লাহ আল্লাহ কইয়া দিলেইছেন নবী রে, ও নবী তোমার উম্মতে 3 রব্বানা পড়ি আমার কাছে হইবা, আমি আল্লাহ তোমার উম্মতের দুয়ারে খালি ফিরাইয়া দিতাম না। সুবহানাল্লাহ। আমার বোন লন্ডন তখন কিছু অসুস্থ, আমার মতো হইছে আমার বোন লন্ডন তখন কিছু অসুস্থ, তাই এখন তাই 5000 টাকা বাগনা বাগনের লাগি দোয়া করতাম। 5000 মানুষের টাকা দিন কেউ লাগে দোয়া চাই না, আপনারা দোয়া করলে না বই না দোয়া করতাম। ও ভাই লাগি দোয়া যে মানুষে এত টাকা দেন নিজের পয়সা আপনার খরচের টাকা থইয়া আপনার খরচ বাদ দিয়া মাদ্রাসার দেন টাকা ভাই তা খুব মহব্বতে দেন না রে। ও আল্লাহ আমরা সওয়াল করি আর ও আল্লাহ আপনারই বান্দির নেক হাজাত পুরা ফরমাও, বচ্চন গুনতারে দিনদার বানাও। ও আল্লাহ আসমানি জমিনি মুসিবত থেকে হেফাজত ফরমাও, বচ্চন তোর আলিম বানাও, হাফিজ বানাও, কারি বানাও, হাজি বানাও, হাদিয়ে কওম বানাও। আল্লাহ আপনার বান্দির নেক হায়াত দান ফরমাও, বেমার যত আছে আল্লাহ আপনি সুস্থতা দান ফরমাও, সিহত আফিয়ত দান ফরমাও। ও আল্লাহ এই বেটির মারেও নেক হায়াত দান ফরমাও, বাবার কবরের মধ্যে রহমতের বারিশ বসাও, কবরের জান্নাতের বাগান বানাও। মইজুরি হুজুর রহমতুল্লাহি আলাইহি দরজারে বেশরি বুলন্দ ফরমাও। বরফুরি যাবার বাদে কইতাম বলে মইজুরি হুজুর আছেন তো আর হুবহু তান লাগান, তো মা তো তান লাগান, ওগলটা তান লাগান রে ভাই। আল্লাহ ও আল্লাহ আল্লাহ আপনার বান্দারে বারিকে রহমত ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। শাহাদাত আহমদ লন্ডন প্রবাসী, জনাব ভাই শাহাদাত আহমদ লন্ডন প্রবাসী কত 1500 টাকা দিছেন নগদ। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, নেক হাজাত পুরা ফরমাও। মকবুল শিকদার শাহ 1000 টাকা। জনাব ভাই মকবুল শিকদার সাহেব 1000 টাকা দিছেন। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, নেক হাজাত পুরা ফরমাও। জমি মুর্দিগান ছাত্রী শারমিনা তানাম্মার, দরার ছাত্রী শারমিনা বেগম, তার মা অসুস্থ, এর লাগে কত দিছেন
শ্বাস 700 টাকা ব্যাটিং ধরে ঠিক মতো হওয়া লাগে আর মাঝখানে দায় গিয়ে তো ওখানে মারি দিয়ে মাথা দিয়ে তোরা এলে ব্যাটিং ধরে ঠিক মতো হওয়া লাগে তারা দূরই বোয়ারটা কর দেখুন না তো দাঁড় কি না আর কোনো মানুষের ফটো মারি দিয়ে আপনারা মারুই না আপনারা মানুষ এটা অনেক জায়গা মারি দিয়ে দিছে 200 দেয়া নিয়ে 100 রাখি না এর লাগে ব্যাটিং ধরে ঠিক মতো হওয়া লাগে আর ব্যাটিং তো অনেক কাটতে হয় মানে গেল নি না এখান তো জানার দরকার দান না মাথানো মকবুল শিকদার সাহেব জনাব ভাই মকবুল শিকদার সাহেব মকবুল মাস্টার সাহেব 1000 টাকা নগদ আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও ও আল্লাহ আমার ভাই নেক হাজাত পুরা ফরমাও জমি মুরজিগানদের মাফ ফরমাও আমিন ইয়া রাব্বাল আফান মনসুর সাহেব ইনশাআল্লাহ তশরিফ আনি দেইগা আর বেশি সময় দিতে নাই লাগি তো পর্তুগাল প্রবাসী এক ভাই 500 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও নেক হাজাত পুরা ফরমাও আরো 10000 টাকা ডাক দিতাম নি আপনারা আছেন নি আমার লগে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ডাক দিতাম তো ইনশাআল্লাহ দোয়া করবানি হলে সে দোয়া করতা নাই দেখি আত্মান তুলুন চাই আপনি দোয়া করতা নাই না বুঝছেন না রাস্তা তুলিছেন দোয়া করবা ইনশাআল্লাহ তাহলে আমি দেখলাম ওরে বলতাম ঠিক মতো হুন্ডা না আমার যে বইনে 5000 টাকা দিছিল এখন আমার বনি জামাইও বর্তমানে আসুন এখনো 10,000 টাকা দিবা আব্বার দরজা আলহামদুলিল্লাহ আমার মতমি সাবর বনি জামাইতে 5,000 টাকা দিছেন বনি জামাই বইনে দিছই তান স্বামী এখন বর্তমানে দেশ তাইন দিবা 10,000 টাকা হৌরর মাগফিরাতের জন্য হৌরর দরজাতুল বুলন্দির জন্য 10,000 টাকা নারে তাকবীর মহিজপুরি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি খবরের মধ্যে রাহমাতুল বারিশ মারসাও কবরের জান্নাতুল বাগান বানাও ও আল্লাহ মানুষ হিসাবে খাতা খুঁজে থাকতে পারে যদি কোনো খাতা খুঁজে তাকিয়ে থাকে আল্লাহ আমরা সওয়াল করেন মুদরসার খাতিরে জলসার খাতিরে আল্লাহ আপনার বন্দানে maaf করে দাও আলিমুল আমার খাতিরে maaf করে দাও ও আল্লাহ বেশ দরজারে বুলন্দ ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন আসমান আলী সাহেব দাউদপুর 1000 টাকা দিয়েছেন আসমান আলী সাহেব সাদুতপুর নি দাউদপুর 1000 টাকা দিয়েছেন আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও নেক হাজাত পুরা ফরমাও জমি মুরদিগান 5000 টাকা দেন वाला কোন ভাই আছেন আত্মান তুলতা বরকতি আর আমরা আপনার লাগি দোয়া গান কথা সুযোগ কান করে দিতে 5000 টাকা আবুল বশর একজন জনাব ভাই আবুল বশর অসুস্থ 200 টাকা নগদ আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও ভাই আবুল বশরের নেক হাজাত পুরা ফরমাও মাশাআল্লাহ ভাই শুদ্ধ করে কইবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ কি নাম জনাব ভাই আমির আলী সাহেব সদরগাঁও 5,000 টাকার ওয়াদা নারে তাকবীর দ্বীন ইসলাম আল্লাহ আমার ভাই আমির আলী সাহেবের নেক হায়াত পুরা ফরমাও জমি মুরদিগানদেরকে maaf ফরমাও ও আল্লাহ আমার ভাইয়ের নেক হায়াত দান ফরমাও আসমানি জমিনি মুসিবত থেকে হেফাজত ফরমাও ক্যান্সার থেকে হেফাজত ফরমাও ডায়াবেটিস থেকে হেফাজত ফরমাও হঠাৎ মত থেকে হেফাজত ফরমাও ও আল্লাহ যেটা কিডনি নষ্ট করিও না ও আল্লাহ কোনো অসুবিধার সম্মুখীন করিও না আমিন ইয়া রাব্বাল আলামিন 2 নম্বর 5,000 টাকা কে দিতে পারবা 2 নম্বর নমাজ হয় মাতই না নমাজ ফরজ হতো 5 ওয়াক্ত আল্লাহ তোমার খানদানো নমাজি মানুষের জন্ম দিতা বেনমাজি জন্ম দিতাও না ইতান দরকার নাই ও ভাই বেনমাজি হইলে গর বরকত হইতো না খালি ফিতনার ফসাদ থাকবো আর নমাজি গরো থাকবো খানির অভাব নাই টেকার অভাব হইতো না ইনশাআল্লাহ খালি নমাজির দরকার এর লাগি 2 নম্বর 5,000 টাকা দেন দিবা আপনার লাগি দোয়া করতাম আল্লাহ নমাজি মানুষের জন্ম আপনার খানদানও দিতা বেনমাজির জন্ম তোমার খানদানও দিতা না আল্লাহ 5,000 টাকা মাশাআল্লাহ শফিকুর রহমান জনাব ভাই আমি বলতাম 5 আমার ভাই কইছেন 10 নারে তাকবীর আল্লাহ আমার ভাই শফিকুর রহমান সাহেব 10,000 টাকার ওয়াদা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ তোমার বান্দার নেক হাজাত পুরা ফরমাও জমি মুরদিগানদেরকে maaf ফরমাও দুনিয়ার কোনো কথা আমার ভাই আটকাইও না ও আল্লাহ ফতেগাটে মউত দিও না ও আল্লাহ কলমার সাথে মউত দিও ও আল্লাহ দুনিয়ার মধ্যে কোনো কথা আটকাইও না ও আল্লাহ আসমানের ডাহর তলে ফেলাইয়া মারিও না তো যে 10,000 টাকা দিয়েছেন তান খুব অসুস্থ আমার ভাই শফিকুর রহমান নাম হইলে মরি সাহেব তাই অসুস্থ আল্লাহ আপনার বন্ধু দেখলানি সিলেট থেকে মহব্বতে আইছেন মদরসার মহব্বতে আইছেন আল্লাহ মদরসার লগে হাসর হরিও আল্লাহ আল্লাহ আমরা যত অসুস্থ মানুষ আমরা হকলরে সুস্থতা দেও ও আল্লাহ সাহাত আফিয়ত দান ফরমাও ও আল্লাহ আমরার বডির প্রত্যেকটা অঙ্গরে আল্লাহ মজবুত করিয়া দেও দুর্বল বানাইও না আল্লাহ তোমার ঘর গিয়া নামাজ পড়তাম পারতাম এই তৌফিক কেন আমরা দান ফরমাও কত মানুষ মসজিদে যাইতে পারে না ও ভাই যাইতে পারে না এর লাগে আমরা দোয়া করি আল্লাহ তোমার ঘর মসজিদে গিয়া তোমার বিধান পালন করতাম পারতাম এই তৌফিক কেন আমরা দেও আল্লাহু আকবার আল্লাহু আকবার
আলহামদুলিল্লাহ এখন মদনী সাহেব তো শিফান নিয়েছেন ইনশাআল্লাহ দোয়া করবা তাই বয়ান করবা ইনশাআল্লাহ মৃত চেয়ারম্যান সাহেব মৃত চেয়ারম্যান সাহেব মৃত